সবাইকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। তো আজকে 15 ডিসেম্বর 2020 রাত্রি 8:30 মঙ্গলবার। তো গতকালকে পর্যন্ত তোমরা দেখেছো যে উচ্চ মাধ্যমিক রসায়ন এর প্রথম পত্রের প্রথম 3টি অধ্যায় আমরা সম্পন্ন করেছি। আমরা নিয়মিত সাধারণত রেগুলার যে ক্লাসগুলো, লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি, সেটা উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের। আর আমার সম্পর্কে বলতে গেলে আমার নাম অলোক কুমার, প্রভাষক রসায়ন, হাকিমপুর সরকারি কলেজ, বাংলাহেলি, হাকিমপুর, দিনাজপুর। তো আমি তোমাদের প্রতিদিনই লাইভ ক্লাস নেওয়ার চেষ্টা করি এবং নিয়ে যাচ্ছি এখন পর্যন্ত। তো তোমাদের সবাইকে আমন্ত্রণ আমার এই লাইভ ক্লাসগুলোতে। তো বরাবরের মতোই তোমরা জানো যে আমি নতুনদের উদ্দেশ্যে বলছি কথাগুলো। অ্যাকচুয়ালি তোমরা জানো যে আমি সাধারণত ফার্স্ট ইয়ারদের জন্য লাইভ ক্লাসগুলো করছি এবং সেকেন্ড ইয়ারদের জন্য আপাতত আমার কিছু ব্যক্তিগত ব্যস্ততার কারণে সেকেন্ড ইয়ারদের রেকর্ড ক্লাসগুলো আমি এখন দিতে পারছি না, তবে খুব শীঘ্রই দেব। তো যাই হোক, তোমরা যারা ফার্স্ট ইয়ারে রয়েছো তোমাদের সকলের কাছে একটা কথা বলা থাকবে, সেটি হচ্ছে যে তোমরা নিয়মিত আমার লাইভ ক্লাসগুলো করো, তাহলে তোমাদের অবশ্যই কিছুটা হলেও উপকৃত হবে তোমরা। তো অনামিকা দাস ঋতু, নমস্কার স্যার। হাফসা আক্তার তন্নি, আদাব স্যার, আদাব। তো অ্যাকচুয়ালি আমরা একটা বিষয় সবসময় বলে থাকি, আমি সবসময় তোমাদেরকে একটা বিষয় বলে থাকি যে সময় মতো সময়ের কাজগুলো সময়ে করা উচিত। কারণ অনেককেই দেখি আমি যে হয়তোবা দেখা যাচ্ছে ফ্রি আছে, তারপরেও সময় মতো ক্লাসে অ্যাটেন্ড করে না। আবার অনেকেই বলে থাকে যে স্যার আমি একটু ব্যস্ত ছিলাম, সেটা তোমরা থাকতেই পারো। তো তোমাদের সবার জন্য যে সুবিধাটা আমি করে রেখেছি সেটি হচ্ছে আমার প্রত্যেকটা লাইভ ক্লাস আমি রেকর্ড করে রাখি এবং এই রেকর্ডকৃত লাইভ ক্লাসগুলো আমি খন্ডে খন্ড করে আমি ইউটিউবে সেগুলো আপলোড করে থাকি। তো আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। তো তোমরা সেখান থেকেও আমার ইতিপূর্বে যে ক্লাসগুলো আমি নিয়েছি সেই ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারো। ইতিপূর্বে আমার যে 3টা অধ্যায় আমি ক্লাস নিয়েছি, অর্থাৎ রসায়ন প্রথম পত্রের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়, এই 3টে ক্লাস আমি তোমাদের নিয়েছি। তো তোমরা সেই রেকর্ডের ক্লাসগুলো আমি কমেন্টে তোমাদের আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিলাম, সেখান থেকেও তোমরা আমার ক্লাসগুলো দেখে নিতে পারো, অসুবিধা নেই। আচ্ছা, মোহাম্মদ সাব্বির আহমেদ, ওয়ালাইকুম সালাম। মোহাম্মদ হানিফ, কেমন আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি। তো আমরা মোটামুটি যে 3টি অধ্যায় শেষ করে ফেলেছি। তো তোমরা যারা লাইভে জয়েন করছো বা তোমরা যারা উপস্থিত আছো, তো তোমাদের কাছে 1 ঘন্টা পর হোমওয়ার্ক সাবমিট করব, কারণ আমি এটা মুখস্থ করতে অনেক দেরি হয়ে গেছে। ওকে, অসুবিধা নাই, তোমাদের যখন খুশি তখন তোমরা সাবমিট করো, আমি দেখে নেব, অসুবিধা নেই। ইয়াসমিন সুলতানা, কোনো সমস্যা নেই। তো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের একটু মতামত আমি আশা করছি। মতামত বলতে আমি যে 3টি অধ্যায় মোটামুটি তোমাদেরকে দেখিয়ে দিলাম, পড়িয়ে দিলাম, তো তোমরা কি আমার এই ক্লাসগুলো দ্বারা উপকৃত হচ্ছ কি হচ্ছ না, এই বিষয়টা তোমরা আমাকে একটু বলতে পারো, একটা ফিডব্যাকের মতো। হ্যাঁ, তো তোমরা আমাকে একটু রিপ্লাই দাও দেখি যে তোমাদের আসলে কোনো উন্নতি হচ্ছে কিনা, বা তোমরা আমার এই ক্লাসগুলো থেকে কোনো উপকার পাচ্ছ কিনা, বা এই ধরনের একটা বিষয় আর কি। তো তোমাদের যা মনে আসে, তোমাদের যা মনের মধ্যে আছে, সেগুলো সবকিছু তোমরা আমাকে রিপ্লাই করতে পারো, অসুবিধা নেই। মনে করো যে আমরা 3টি অধ্যায় শেষ করেছি। 3টি অধ্যায় শেষ পূর্তি উপলক্ষে তোমাদের কাছ থেকে একটা কমেন্ট বা তোমাদের একটা মন্তব্য আশা করছি আমি সকলের কাছ থেকে। যে তোমরা কিছু কি শিখতে পারছো কিনা, আর তোমাদের আরো কিভাবে ক্লাসগুলো নিলে, কিভাবে ক্লাসগুলো করালে তোমরা আরো বেশি তোমাদের ডেভেলপ হবে, তোমরা আরো বেশি উপকৃত হতে পারবে,
এই বিষয়গুলো, এভরি বিষয়গুলো, প্রত্যেকটি বিষয় তোমরা আমাকে একটু সকলেই, যদি কারো ভালো না লাগে সেটিও জানাও, তাতেও আমি খুশি হব যে স্যার আপনার ক্লাস একেবারে বোরিং লাগে, ভালো লাগে না, আপনার ক্লাস করতে ভালো লাগে না, এটিও বলতে পারো, অসুবিধা নেই। এটি সম্পূর্ণরূপে আমি যেহেতু লাইভে আছি, তো তোমাদের সকলের একটা মতামত আমি নিচ্ছি যে তোমাদের কেমন লাগে। অ্যাকচুয়ালি সকলকেই কিন্তু লিখতে হবে, হ্যাঁ, পজিটিভ হোক নেগেটিভ হোক যেটাই হোক, তোমাদের সকলের কাছে আমি এই রিভিউটা আশা করছি। লিখে ফেলো দেখি। আর আজকে আমরা টাইটেল দেখে তোমরা বুঝতে পারছো যে আমরা আজকে, গতকালকেও আমি বলেছিলাম যে আজকে আমরা নতুন অধ্যায় শুরু করব, যেটি আমাদের 4 নম্বর অধ্যায়, রাসায়নিক পরিবর্তন। এই রাসায়নিক পরিবর্তনের যে ক্লাস টপিকস গুলো রয়েছে, অর্থাৎ ভূমিকা এবং রাসায়নিক বিক্রিয়া এবং সবুজ রসায়ন, খুব 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 গুরুত্বপূর্ণ একটা টপিকস হচ্ছে এই অধ্যায়ের। প্রথমে যেটি রয়েছে আমাদের সেটি হচ্ছে সবুজ রসায়ন। তো অ্যাকচুয়ালি সবুজ রসায়নটা কি? স্যার অনেক 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 ভালো লাগে আপনার এই ক্লাসগুলো। থ্যাংক ইউ অনামিকা দাস ঋতু। অ্যাকচুয়ালি ভালো লাগে, ঠিক আছে, ভালো লাগার কোন কোন জায়গাগুলো তোমাদের ভালো লাগে, আর এই ক্লাসের কোন কোন জায়গাগুলো আরো ডেভেলপ করলে, বা আমি যদি একটু কোনো কিছুতে যদি পরিবর্তন আনা প্রয়োজন হয়, সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলোতে পরিবর্তন আনলে তোমাদের জন্য আরো ভালো হবে, এই বিষয়গুলো যদি একটু পয়েন্ট আউট করে তোমরা বলতে আমাকে। ভালো লাগে, ঠিক আছে, তোমরা সেটা বলতেই পারো। আবার অনেকে খারাপ লাগলেও বলবে যে স্যার ভালো লাগে, হয়তোবা মনে করবে স্যার মন খারাপ করবে, ভালো না লাগলেও বলে দিই ভালো লাগে। তো আসলে এরকম না, আমি একটু গঠনমূলক মন্তব্য তোমাদের কাছে যাচ্ছিলাম। গঠনমূলক বলতে এটাই যে আসলে কোন কোন দিকগুলো ভালো লাগে এটা অল্প করে বললেও হবে, আর কোন কোন দিকগুলোকে আরো ভালো লাগে না বলছি না, যে কোন কোন দিকগুলোকে যদি আরেকটু ডেভেলপ করা যায় বা আরেকটু যদি অন্যভাবে ম্যানেজ করা যায়, তাহলে সেটা তোমাদের জন্য আরো বেনিফিটেড হবে বলে তোমরা মনে করো। এই বিষয়গুলো আর কি। এই বিষয়গুলো আমরা আজকে অবশ্যই ক্লাস করব। আমাদের ক্লাসের বিষয়বস্তু বা টাইটেল তোমরা অলরেডি দেখতে পাচ্ছ। এই ক্লাসের পূর্বে আমি এই কয়েকটা বিষয় তোমাদের কাছে একটু জানতে চাই। আচ্ছা, ইয়াসমিন সুলতানা বলছো স্যার ক্লাস ভালো লাগে, কেমিস্ট্রি এমনিতেই আমার ফেভারিট সাবজেক্ট, তার উপর আপনি এত সহজভাবে আচ্ছা ফেভারিট সাবজেক্ট উপর আপনি এত সহজভাবে বোঝান যে আমার বুঝতে তেমন একটা প্রবলেম হয় না, বাসায় শুধু একটু বই দেখলেই পড়া হয়ে যায়। যদি আপনি আমাদেরকে একটু প্র্যাকটিক্যালি মানে ভিডিও এর মাধ্যমে ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো আচ্ছা বুঝিয়ে দেন, তাহলে মনে হয় আরেকটু ভালো হতো। অনেক অনেক ধন্যবাদ ইয়াসমিন সুলতানা। এই যে পয়েন্ট আউট করে তুমি বলছো, আমি কিন্তু এই পয়েন্টগুলো নোট করে রাখবো। হ্যাঁ, এই পয়েন্ট তোমাদের সবার মন্তব্যগুলো এবং তোমাদের সবার যে চাওয়া, আমার কাছে তোমাদের যে চাওয়া, এই চাওয়াগুলো আমি কিন্তু আজকে এগুলো সব পয়েন্ট আউট করে রাখতেছি এবং সেগুলো আমি আজকে লিখে রাখবো। আমি কমেন্টগুলো সব কিন্তু পয়েন্ট আউট করে রাখতেছি এবং সেগুলো আমি প্রত্যেকটাই তোমাদের ভালোর জন্য সেগুলোকে চেঞ্জ আনার আমি চেষ্টা করব। স্যার ক্লাসগুলো অনেক ভালো লাগে, থ্যাংক ইউ হাফসা। আচ্ছা অনামিকা স্যার আপনার পড়ানোর পদ্ধতিটি বোঝানো সবকিছু অনেক ভালো লাগে আর আমি অনেক সহজে বুঝতে পারি। আচ্ছা থ্যাংক ইউ। দেখো আমি ইতিপূর্বেও তোমাদেরকে বলেছি এবং এখনো বলছি যে তোমরা আমার জন্য দোয়া করো, আশীর্বাদ করো, আমি যাতে তোমাদেরকে এই সার্ভিসটা আরো ভালোভাবে দিতে পারি। এবং তোমাদের রসায়নের কিছু কিছু বিষয় অনেকের কাছে একটা ভীতির ব্যাপার, তো আমি চাই বা আমি চেষ্টা করছি যে তোমাদের এই ভীতির জায়গাগুলো কিভাবে দূর করা যায় এবং দেখা যাচ্ছে রসায়নের যে ভীতির জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোকে কিভাবে আরো সহজভাবে তোমাদের কাছে উপস্থাপন করা যায়। কিছু কিছু রসায়নের বিষয় রয়েছে এমনিতেই কঠিন, হ্যাঁ, বুঝতে গেলেও বুঝতে অসুবিধা হয়, তো সেক্ষেত্রে সেই জায়গাগুলোকে কিভাবে তোমাদের কাছে আরেকটু সহজভাবে আরেকটু টেকনিক্যালি ইজি করে তোমাদের কাছে উপস্থাপন করা যায়, এটি কিন্তু আমার প্রথম লক্ষ্য এবং উদ্দেশ্য। আচ্ছা আরিয়ান সবুজ নমস্কার স্যার,
আচ্ছা, মোহাম্মদ হানিফ অর্থাৎ সুবর্ণা বলছো কি স্যার এখন কোভিড-19 এর কারণে কলেজ বন্ধ থাকার কারণে আপনি একমাত্র আমাদের ভরসা? না না, অসুবিধা নেই, আমি চেষ্টা করব তোমাদের জন্য। তাছাড়া ফার্স্ট ইয়ারের তো আমরা নতুন, তাও আপনার মাধ্যমে আমরা নতুন বইটা চিনতে পারতেছি, যার কারণে ভালো লাগতেছে। থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। এখন আমি যে বিষয়টা তোমাদেরকে, আরিয়ান সবুজ, নমস্কার স্যার। আচ্ছা, নমস্কার আরিয়ান। এখন যে কয়েকটা বিষয় আমি তোমাদেরকে বলতে চাই, সেটি বিষয়টি হচ্ছে যে আমি আগেও বলেছি, এখনো বলছি, অনেকে যারা নতুন রয়েছে নতুনদের উদ্দেশ্যে বলি একটু, যে তোমরা নতুনরা একেবারে ভয় পাবার কোনো কারণ নেই। আমি এই কারণে লাইভ ক্লাসগুলো তোমাদের নেই, যাতে তোমাদের মধ্যে থেকে সব রকমের ভয়গুলো দূর হয়ে যায়, সব রকমের ভয়গুলো যাতে দূর হয়ে যায়, কোনো রকমের ভয় যাতে না থাকে তোমাদের মধ্যে। পড়াশোনাটাকে একটু আনন্দ করে, একটু মজা করে পড়ার চেষ্টা করতে হবে, যেখানে আমাদের একটা ইজি ফিল থাকবে। শুধুমাত্র পড়তে হবে এরকম বিষয় ঠিক আছে, কিন্তু সেটার সঙ্গে যদি আমরা একটু যদি সহজভাবে একটু যদি মজা করে যদি পড়তে পারি, তাহলে দেখা যাবে সেই পড়াটা আমাদের অত্যন্ত আমাদের কাছে সহজভাবে মনে থাকবে এবং সেটা পড়তে আমাদের ভালো লাগবে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় যেটা আমি বলেছিলাম সেটি হচ্ছে যে নতুনদের উদ্দেশ্যে বলি, সেটা হচ্ছে যে আমি সাধারণত প্রতিদিনই ক্লাস নিয়ে থাকি, লাইভ ক্লাস। আর যদি বলো স্যার কখন ক্লাস নেন সেটা কিভাবে জানবো, সেটি তোমরা জানতে পারবে আমার এই ফেসবুক পেজ উচ্চ মাধ্যমিক রসায়ন পাঠশালা, এবং ফেসবুক গ্রুপ রয়েছে আমার ফ্রি কেমিস্ট্রি লাইভ ক্লাস, এই ভিডিওর নিচে তোমরা দেখতে পাবে। তো আমি কমেন্টেও দিয়ে দিই, হ্যাঁ আমি কমেন্টেও দিয়ে দিই তোমাদের ফেসবুক যে গ্রুপটা রয়েছে, এই গ্রুপটা করার উদ্দেশ্য হচ্ছে যে এই গ্রুপটাতে আমি সাধারণত তোমাদের বিভিন্ন রকমের এরপর থেকে কিন্তু এই গ্রুপে আমি তোমাদের বিভিন্ন রকমের ইয়েগুলো আশা করি, বা আগে থেকেও বলে আসছি যে তোমরা তোমাদের হোমওয়ার্ক গুলো এখানে সাবমিট করবা। তারপরে দেখা যাচ্ছে এখন আমি পেজ থেকে লাইভ করছি, এর পরবর্তীতে আমি গ্রুপে এসে তোমাদেরকে লাইভ করব। তোমাদের প্রবলেম গুলো শুধুমাত্র যারা গ্রুপে রয়েছে তাদেরকে নিয়ে আমি, এই জন্য গ্রুপেও তোমরা একটু চোখ রাখবা, হ্যাঁ গ্রুপেও তোমরা চোখ রাখবা এবং পেজেও চোখ রাখবা। এই দুটো জায়গায় অবশ্যই তোমরা প্রতিদিন একটা বারের জন্য হলেও আমার নোটিশগুলো বা আমার যে ক্লাসগুলো থাকে, যে ক্লাসগুলো আমি তোমাদের নিয়ে থাকি, সেই ক্লাসগুলো সবকিছু এভরি ডিটেলস, মানে এক কথায় যা যা আমি তোমাদের জন্য করব সবকিছুর নোটিশ তোমরা আমার এই ফেসবুক পেজ এবং আমার এই ফেসবুক গ্রুপ থেকে তোমরা সবকিছু পাবা। তো এখন বিষয়টা হচ্ছে যে সাধারণত আমি এই শীতের সময়টা রাত্রিবেলাতেই ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করছি, এবং রাত্রিবেলাটাতেই অনেকের আপত্তি নেই, কারণ সারাদিন হয়তো বা বিভিন্ন সময় তোমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকো। এই 8:30 থেকে মোটামুটি 9টা বা 9:30 পর্যন্ত ম্যাক্সিমাম 1 ঘন্টা, এই সময়টা আমি তোমাদের জন্য ক্লাসটা রেখেছি। আর একটা বিষয় বারবার আমি তোমাদের বলি, আবারও বলছি, সেটি হচ্ছে যে তোমরা আমার এই ক্লাসগুলো এই 1 ঘন্টা তোমরা সারাটা দিনের জন্য কেমিস্ট্রির জন্য তোমরা এই 1 ঘন্টা রেখে দাও। দেখবা এই 1 ঘন্টা করে প্রতিদিন যদি তোমরা কেমিস্ট্রির পিছনে সময় দাও, তাহলে দিন শেষে মাস শেষে দেখবা অনেকগুলো পড়া হয়ে গেছে। কিন্তু তোমাদের আগ্রহ থাকতে হবে, তোমাদের চাহিদা থাকতে হবে। আমাকে তোমরা প্রয়োজনে তোমাদের বিভিন্ন বিষয়গুলো যদি এই লাইভে সলভ না হয়, আমি আমার ফোন নাম্বার পর্যন্ত আমার পেজে আমার গ্রুপে দেয়া আছে। তোমরা যে কোনো বিষয় জানতে চাইলে, শুধু পড়াশোনার বিষয় না, পড়াশোনার বিষয় বাদেও যদি তোমরা কোনো বিষয় জানতে চাও, আমাকে ফোন করে আমার সাথে কথা বলতে পারো, কোনো সমস্যা নেই। তো যাই হোক, অনেকগুলো কথাই বললাম। তো এখন আমরা ক্লাসে ফিরি, এবং এই ক্লাসে তোমরা কিন্তু অনেকেই কিন্তু কমেন্ট এখনো করনি আমাকে, হ্যাঁ অনেকেই কমেন্ট করনি যে আর কি কি বিষয় ডেভেলপ করলে। কেন তোমাদের মনের মধ্যে কি কোনো বিষয় ডেভেলপ হচ্ছে না? তোমাদের মনের মধ্যে কি কোনো বিষয় কাজ করছে না যে স্যার এই বিষয়গুলো বা এই জায়গাগুলো যদি আর একটু ভালো করে দেখানো যেত? আমাকে 2 জন মেসেজ করছো, কমেন্ট করছো যে স্যার আপনি যদি একটু ইম্পর্টেন্ট কোনো টপিকস গুলো যদি ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিতেন তাহলে ভালো হতো। আমি ট্রাই করছি, সেই জায়গাটাও আমি কাজ করছি, সেই জায়গাগুলো তোমাদেরকে সহজভাবে ভিডিওর মাধ্যমে বোঝানোর জন্য আমি চেষ্টা করছি, এবং দিন দিন কিভাবে এই প্রসেসগুলোকে আরো ডেভেলপ করা যায় সেটি নিয়েও আমি কাজ করছি। আরেকটা বিষয় আবারও বলি, সেটি হচ্ছে
যে আমি তোমাদেরকে আপাতত বেসিক ক্লাসগুলো নিয়ে যাচ্ছি, আর অ্যাডভান্স লেভেলের যে ক্লাসগুলো থাকবে এই ক্লাসগুলোর জন্য আমার একটা পরিকল্পনা আছে। এই ক্লাসগুলো আমাকে অনেকেই বলেছো স্যার একটু অন্যভাবে